বৃষ্টি কমতেই খটখটে রোদের দেখা মিলছে। প্লাবিত এলাকা থেকে জলনাব্দি ইতিমধ্যেই শুরু করেছে। কিছুটা হলেও এবার রেহাই পাবে বাংলাবাসী। তবে এখনো রয়েছে খারাপ খবর। কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া, এ নিয়ে কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, জানুন বিস্তারিত। আগামী 2 দিনের মধ্যেই আবারও একটি নতুন নিম্নচাপ আসতে চলেছে। 13ই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে, ফলে আবারও বৃষ্টির পূর্বাভাস। তবে এবার বেশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। আর আপাতত বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 4 জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে আগামী দিন দুয়েকে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। কিছু জেলার খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টিপাতও চলতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে। এই বুধবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি যে বেড়েছে তা গত 2 দিনে টের পাওয়া যাচ্ছে। আজও স্বাভাবিকের ওপরেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, সঙ্গে থাকবে আংশিক মেঘলাকাশ। তাই গরম এবং মাঝে মধ্যেই বৃষ্টি সঙ্গে ঘামের কারণে অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পাবে। কিন্তু শুধু আজই নয়, আগামী কয়েকদিনেও এই একই রকম আবহাওয়া দেখা যাবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 64 থেকে 93%। আজ থেকে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তারপর বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির এই পূর্বাভাস জারি থাকবে। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গে। তবে এই সপ্তাহের শেষে অর্থাৎ শুক্র শনিবার নাগাদ ফের কিছুটা কমে যাবে বৃষ্টির সম্ভাবনা। গতকাল কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 66%। শুধু পশ্চিমবঙ্গের সর্বত্রই নয়, বাংলাদেশের একাধিক অঞ্চলেও রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বঙ্গোপসাগরের নিম্নচাপ দানা বাঁধবে, তার জেরে ফের একবার সমগ্র বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল এবং বুধবার মৎস্যজীবীদের জন্য সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। 13ই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। মৌসুমী অক্ষরেখা বাংলার বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। তবে আপাতত দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত কমবে বৃষ্টির পরিমাণ। এদিকে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে। এরপর আগামী 2 দিনেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত চলতে পারে। এদিকে আজ রবিবার কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা কম, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তাপমাত্রাও সামান্য বাড়বে। এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কমই থাকবে গোটা কলকাতায়। তবে বুধবার থেকে কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে, কিন্তু তার আগে সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। আপাতত দক্ষিণবঙ্গের তুলনামূলক কম বৃষ্টিপাত চললেও উত্তরে দাপট দেখাবে প্রাক বর্ষা। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর এই সপ্তাহের শুরুতে অতি ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এবাদে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির দাপট দেখা যাবে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।
আর ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত চলতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাসহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত জারি থাকবে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাগুলিতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলারই অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার নাগাদ বৃষ্টি বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্রই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টিপাত জারি থাকবে গোটা উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বর্তমানে মধ্য বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে সপ্তাহভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা, কখনো কখনো হালকা রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হচ্ছে না, মূলত থাকছে আংশিক মেঘলা আকাশ। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম কলকাতায়। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। এরপর আগামী 2 দিনে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা এবং তারপর বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আবারও কিছুটা বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গে। আর তার আগে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি জারি থাকলেও সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।